বিলিয়নারদের পিছনে ফেলে এবার আসছে ট্রিলিয়নিয়ারদের যুগ। অক্সফামের বার্ষিক অসমতা প্রতিবেদনে বলা হয়েছে, আগামী এক দশকের মধ্যে ৫ জন ব্যক্তি অন্তত $1 ট্রিলিয়ন সম্পদ অর্জন করবেন। এই তালিকায় শীর্ষে রয়েছেন টেসলা ও স্পেস এক্স সিইও ইলন মাস্ক, যিনি বর্তমানে $430 বিলিয়ন সম্পদ নিয়ে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। তিনি ৫ বছরের মধ্যেই এই মাইলফলক ছুঁতে পারেন। ইলন মাস্কের পরেই আছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, মেটার সিইও মার্ক জাকারবার্গ এবং LVMH সিইও বার্নার্ড আর্নল্ড। ২০২৪ সালে উল্লেখযোগ্য হারে বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদ বাড়তে দেখা গেছে। অক্সফামের মতে, গত বছর তাদের মোট সম্পদ $2.1 ট্রিলিয়ন বৃদ্ধি পেয়েছে, যা আগের বছরের তুলনায় ৩ গুণ দ্রুত গতিতে বেড়েছে। যুক্তরাষ্ট্রে ৮১৬ জন বিলিয়নার রয়েছেন, যাদের মোট সম্পদ গত বছরে $1.4 ট্রিলিয়ন বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের শীর্ষ 10 ধনীর মধ্যে কেউ যদি ৯৯% সম্পদও হারিয়ে ফেলেন, তবুও তারা টেকার্স নট মেকার্স শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান বিলিয়নিয়ারদের 1/3 সম্পদ এসেছে উত্তরাধিকার সূত্রে। ২০২৩ সালে প্রথমবার উত্তরাধিকার সূত্রে সম্পদ অর্জন করা বিলিয়নিয়ারদের সংখ্যা উদ্যোক্তাদের চেয়ে বেশি ছিল। ৩০ বছরের কম বয়সী ১৭ জন বিলিয়নিয়ার সবাই তাদের সম্পদ উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। অক্সফামের মতে, বিশ্বের ২/৩ দেশে উত্তরাধিকার কর নেই। যুক্তরাষ্ট্রে সম্পদ কর কমিয়ে আনা এবং কর ফাঁকির কৌশল এই প্রবণতাকে আরও বাড়িয়ে তুলেছে। প্রতিষ্ঠানটি জানায়, বিশ্বের ধনী ব্যক্তিরা রাজনীতিতেও ক্রমবর্ধমান প্রভাব বিস্তার করছেন। ট্রাম্প প্রশাসনের উদাহরণ দিয়ে বলা হয়েছে, নতুন সরকারের অন্তত ১২ জন বিলিয়নিয়ার রয়েছেন। মার্কিন ইতিহাসের অন্যতম ধনী প্রশাসন এটি। ইলন মাস্ক, যিনি ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনী প্রচারে $২৬০ মিলিয়ন ব্যয় করেছেন, এখন ট্রাম্পের উপদেষ্টা এবং সরকারি দক্ষতা বিভাগের সহ নেতৃত্ব দিচ্ছেন তিনি। ডেস্ক রিপোর্ট, পাবলিক পোস্ট, ঢাকা।